হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও অনেক 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 ভালো আছি। ভিডিও শুরুতেই বলি হ্যাপি হোলি। তো আজ হোলিতে আমরা প্রত্যেক বছর বাড়িতেই যাই, আর এবার আর যাইনি কারণ আমার ছেলে অনেকটাই ছোট, ওই কারণে আর বাড়িতে যাইনি। আর হোলিতেও কোথাও বেরোবো না, তো বাড়িতেই হোলি খেলবো। আর ভাবছি আজকে হোলি স্পেশাল কিছু খাওয়া দাওয়া করবো বাড়িতেই, রান্না করব। আজকে রান্না করব চিকেন চাপ আর তার সঙ্গে বিরিয়ানি। আর অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল যে চিকেন চাপ খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আর তার সঙ্গে বিরিয়ানি। তো আজকে হোলি, তো ভাবলাম হোলি স্পেশাল আজকে করাই যায়। তো চিকেন চাপ বানানোর জন্য আমি কিন্তু এখানে লেগ পিস নিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি বেসন, কারণ আমার কাছে ছাতু নেই, তো ঘরে আমার বেসন ছিল। তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, তারপর বিরিয়ানি মশলা, তোর কেওড়া জল গোলাপ জল, তারপরে এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। তারপর এখন দিয়ে দিচ্ছি টক দই। তো তার সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা দিলে না টেস্টটা আরও বেশি চলে আসে। তো এটা এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো। এটা না প্রায় আমি 3 থেকে 4 ঘন্টার মতো রেখেছিলাম, আর এখানে না এটা 6 থেকে 7 ঘন্টার মতো রাখলে আরও বেশি ভালো হয়। তো আমি না অত টাইম রাখতে পারিনি, তো এখন আমি ফ্রিজে রেখে দেবো। তো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। তো কী করে করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ তৈরি করব। তো গাইস, আমরা বাড়িতেই হোলি খেলেছি কারণ আমাদের ছেলে ছোট, আমরা বাইরে বেরোইনি। তো দেখো আমাদের হোলি সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ক্যামেরার উপরে ছেলে বাবা আছে, তো দেখাচ্ছে দেখো। তো আমাদের এখনো রান্না বান্না সব বাকি আছে। তো আজকে আমাদের স্পেশাল হোলি স্পেশাল খাওয়া দাওয়া হবে, সেটা তো পরেই আছে, সেটা পরে অবশ্যই শেয়ার করব। তো আগে আমরা হোলি খেলছি, বছরে একবার হোলি তো খেলতেই হয় না, হোলি তো বানতা হে গাইস। তো হ্যাপি হোলি। আমরা তিনজনে খুব এনজয় করলাম হোলিতে, আর আমাদের ছেলের প্রথম হোলি এটা। তো আগের বার বোধহয় 7 মাস সে পেটে ছিল, আগের বার না, আগের বার পেটে ছিল। আর এখন দেখো আমরা হোলি খেলেছি তিনজনে মিলে, তো আমরা খুব এনজয় করেছি। আমাদের বাবুকে স্নান করাবো। তো এখন প্রায় 11:30 বেজে গেছে, তো ওকে 12টার মধ্যে স্নান করিয়ে ফেলি, তখন ওকে স্নান করাবো। বাই বাই, আবার পরে কথা হচ্ছে। আর আজকে তো স্পেশাল হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। তো আমাদের রং খেলা শেষ হয়ে গেছে, তারপরে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাটাও তো করতে হবে তাই না? তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো তারপর আমি আলু ভাজবো, তার ফাঁকেই না আমি এখানে একটু রায়তা করে নিলাম। তো বাড়িতেই সব কিছু ছিল, টক দই ছিল, তারপর গাজর শসা পেঁয়াজ, আর এর মধ্যে একটু চাট মশলাও দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর দেখো আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটাও আমার এখানে 50% মতো হয়েই এসছে, তো এখনই নামিয়ে দেব। তো ওইদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে আমি বাবুর খাবারটাও তৈরি করে নিয়েছি। তো বাবুকে এখন খিচুড়ি খাওয়াবো, দুপুরবেলাতে খিচুড়ি খাওয়াই ওকে আমি। আগে ওকে তো খাওয়াই, তারপরে আমরা খাবো। তো এটা করতে বলবো খাওয়াতে, কারণ এদিকে আমার রান্না হচ্ছে, অলরেডি লেট হয়ে গেছে, হোলি খেলে আজকে। তুমি এটা বাবুকে খাইয়ে দাও। তারপরে এখানে বিরিয়ানির জন্য সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট এখন শুধু সাজিয়ে নেব। তো আজকে আর আলাদা করে চিকেন কষা করিনি, আজকে আলু কষাই করছি, আলু বিরিয়ানি করব। আর ওখানে তো আমি চিকেন চাপ করব, তার জন্য না আর চিকেন দিয়ে বিরিয়ানিটা করছি না, আলু দিয়েই করব। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, কি বলো তো, বিরিয়ানিটা দেখেই বোঝা যায় যে খেতে কেমন হবে না। আর সব থেকে বড় কথা, সাজানোটাই মেন। যদি ঠিকঠাক সাজানো হয় না, তাহলে বিরিয়ানিটা বেস্ট লাগে খেতে। তো দেখো প্রথমভাবে যেভাবে সাজিয়ে দিয়েছি, তো পরের লেয়ারটা আমি সেইভাবেই সাজিয়ে দিয়েছি, এক এক করে সবই সাজিয়ে দেবো। এখানে আমি দু ধাপেই দিয়েছি। তো এতেই না আমার হাঁড়িটা একদমই ভরে গেছে, কারণ আমাদের হাঁড়িটা ছোট্ট হাঁড়ি। তো যাই হোক, তো বিরিয়ানি এখন দমে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এখন চাপটাও তৈরি করে নিয়েছি, কারণ এদিকে আমার বিরিয়ানি দমটাও হয়ে যাবে, আর এদিকে চাপটাও রেডি হয়ে যাবে। তো প্রথমেই কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি আলাদা করে। তো তারপরে আমি সব মশলাটা দিয়ে তো চাপটার জন্য রেডি করছি। আর এখানে একটু তেলটা বেশি দিয়েছি, কারণ চাপে তেলটা বেশি হলে না ভালো লাগে খেতে, টেস্ট আরও বেশি লাগে, চাপে একটু তেল বেশিই হয়। আর আজকে তো বললাম আমি সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপটা করবো। সেন্টটা দারুণ আসছে, দারুণ সেন্টটা।
তো বন্ধুরা এখন প্রায় 3টে বেজে গেছে, আর এমনি তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি বিরিয়ানি। তো এখানে বিরিয়ানি আছে হাঁড়িতে বিরিয়ানি আছে, আর এখানে আছে চিকেন চাপ। এই যে দেখা যাচ্ছে না ভালো, দেখো চিকেন চাপ করেছি আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে, মানে চিকেন চাপটা বানিয়েছি। আর এখানে রায়তা বানিয়েছি, এই যে রায়তা আছে, রায়তাটাও খুব সুন্দর হয়েছে, টেস্ট করে দেখেছিলাম। আর এখানে আছে স্যালাড, শসা আর পেঁয়াজ। আর দেখো এদিকে কিন্তু আমার ছেলে উঁকি মারছে, ও খাওয়ার জন্য ব্যস্ত। ওই ওর ভাত রেখেছি কিন্তু, ওখানে ওর ভাত আছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো পরে আবার কথা হচ্ছে। ওর ভাত আছে, ওর ভাত। বলো আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে? এ দেখো লেগ পিস। লেগ পিসটা খাও, কেমন হয়েছে? আর এদিকে আমার বাবিও ভাত খাচ্ছে। এই যে দেখো বাবি কিন্তু ভাত দিয়েছিলাম, ও ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। তুমি ভাত খাচ্ছ বাবি? ঠিক আছে তুমি ভাত খাও, আমরা ওইদিকে খাওয়া দাওয়া করি। বাবা ছেলে মিলে কি করছে দেখো। ঘুম নেই, ও বিকালের দিকে ঘুমোয়, আজকে না ঘুমোচ্ছে না, আবার বাবা বাড়িতে আছে আজকে। আর দেখো কি করছে ও আজকে বাবার সঙ্গে। ওর বাবা থাকলে এরকমই করে ওর বাবার সঙ্গে। আর এটা না ও বাড়িতে গিয়ে পায় না, মানে যখন বাড়িতে যাব, মানে ইয়ার্কিটা কার সঙ্গে করবো, বাড়িতে গিয়ে না ওর বাবাকে পায় না, আর তখনই ওর মনটা খারাপ হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটি ফলো করে দিও। টাটা, বাই বাই।